দর্শক, নির্বাচন আসলেই মানুষের মধ্যে কিছু উদ্বেগ উৎকণ্ঠা থাকে। নির্বাচন নির্বাচনকালীন সময়ে অনেক সময় নানা ধরনের জোরজামালা হয়ে থাকে, আইন শৃঙ্খলার পরিস্থিতির অবনতি হয়ে থাকে। এবারের যে নির্বাচন হবে, এই নির্বাচন যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন হয়, আইন শৃঙ্খলা যাতে কোনো অবনতি না হয়, সেজন্য বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। এর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় হচ্ছে যে বডি অন ক্যামেরা। প্রত্যেকটি সেন্টারেই বডি অন ক্যামেরা, একজনের বুকের মধ্যেই বেল্ট দিয়ে একটি ক্যামেরা থাকবে। তিনি যেদিকে যাবেন সেদিকেই সেই ক্যামেরা লাইভ চলবে এবং এটি কন্ট্রোল রুম থেকে বসে দেখা যাবে। আমরা এই বিষয় নিয়ে কথা বলছি আমাদের মৌলভীবাজার পুলিশ সুপার মোহাম্মদ বিল্লাল হোসেনের সাথে। বডি অন ক্যামেরাটা হলো তাৎক্ষণিক যে দৃশ্যপটে ভিডিও ধারণ করা এবং রেকর্ড করা, এবং আমাদের কন্ট্রোল রুম থেকে বডি অন ক্যামেরার অ্যাক্টিভিটিস, বডি অন ক্যামেরা যে এলাকায় মানে এখানে ডেপ্লয়মেন্ট থাকবে সেই এলাকায় সকল কর্মকাণ্ড সরাসরি অবজার্ভ করতে পারবো, ওয়াচ করতে পারবো। তো এই ক্ষেত্রে আমরা যদি বডি অন ক্যামেরাটা পরিপূর্ণভাবে কাজে লাগাইতে পারবো ইনশাল্লাহ। বডি অন ক্যামেরার মাধ্যমে আমরা দুষ্কৃতিকারী অথবা সেন্টারে কেউ ডিস্টার্ব করবে এমন কোনো ফিগার থাকলে তারা এটা দেখলে আশা করি তার কাছে আসবে। কারণ যারা আসবে ক্যামেরার সামনে কেউ আসতে চায় না, যে কোনো অপরাধী ক্যামেরার সামনে আসতে চায় না। তো বডি অন ক্যামেরা যখন আমার সেন্টারে থাকবে তখন আশা করি যে ওই অপরাধীরা এই ক্যামেরা এড়িয়ে চলবে। অপরাধী ক্যামেরা এড়িয়ে চলে বা দুষ্কৃতিকারী ক্যামেরা এড়িয়ে চলে আমার জন্য নিরাপত্তাটা আরো একটু পোক্ত হয়। বডি অন ক্যামেরা আপনার কন্টিনিউয়াসলি রেকর্ড হতে থাকবে, ভিডিও হতে থাকবে, এবং ওনাকে ওই সংশ্লিষ্ট সেন্টার থেকে বলতে হবে না আমার এই হচ্ছে, আমরা সরাসরি দেখতে পাচ্ছি এই সেন্টারে এই ধরনের মানে কোনো অসুবিধা হচ্ছে বা কেউ ডিস্টার্ব করছে কিনা আমরা সরাসরি ওয়াচ করতে পারবো। সেই ক্ষেত্রে আশা করি সরাসরি ওয়াচ করতে পারলে আমাদের রেসপন্স টাইমটা কম লাগবে এবং আমরা তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে সেন্টারের সুরক্ষা বা নিরাপত্তা আমরা নিশ্চিত করতে পারবো। মৌলভীবাজার পুলিশ সুপার আমাদের যে বিষয়টি জানালেন, এটি সামনের যে নির্বাচন হবে সেই নির্বাচনে আইন শৃঙ্খলার ক্ষেত্রে বিশাল একটি ভূমিকা রাখবে। মৌলভীবাজারের হিলালপুর থেকে বিকুল চক্রবর্তী, 21 টেলিভিশন।